হিতাচির একটি নতুন 1.5 টনের স্প্লিট এসি ইনস্টল করতে চলে গেছিলাম কলকাতার টালিগঞ্জ মহাবীরতলা। তা ওখানে গিয়ে গ্রাউন্ড ফ্লোরেই বসবে এসিটা, সাইট দেখে নিয়ে এসিটা আনবক্সিং করে নিচ্ছে। হিটাচির একটা প্রবলেম হলো, সবথেকে বড় প্রবলেম, হিটাচির মেশিন সবথেকে বেশি ভাঙা বেরোয়। মানে 100টা যদি ইনস্টল করতে চাই, তার মধ্যে 20টা তো মিনিমাম ড্যামেজ থাকবেই থাকবে। এটা কেন জানি না। আর অন্যান্য ব্র্যান্ডের এসিগুলো এতটাও ভাঙা বেরোয় না যেমন হিটাচি বেরোয়। কিছু না কিছু প্রবলেম থাকবেই থাকবে। তো তার জন্য ফার্স্ট ভালো করে চেক করে নিচ্ছি কী কী এসছে না এসছে, ভাঙা আছে কি না। ইনডোর আউটডোরে দুটোই ভালো করে চেক করে নিই। তো চেক করে নিয়ে তারপরে কাজ শুরু করব। ইনডোরটা মডেল নাম্বারটা দেখতে যাচ্ছ, 1.5 টনের, একদম নিউ মডেল। লুকটা বেশ ভালোই, মোটামুটি হোয়াইটের উপর একটা গোল্ডেন বর্ডার। তো ইনডোর তো মোটামুটি আনবক্সিং করে নিয়েছি, ভাঙা নেই। এবার আউটডোরটা দেখার পালা। আউটডোরটা ঠিক থাকলেই একদম কাজ শুরু হয়ে যাবে। তো আউটডোরে কভার পাইপ ঠিকঠাকই আছে, আর কেবিল ঠিক আছে। এবার শুধু দেখার ভাঙাচোরা আছে কি। ভিতরের ফ্যানটা ঘুরিয়ে দেখে নিচ্ছে, হ্যাঁ ঠিকঠাক। আউটডোরও ঠিকঠাক, প্লেট মেরে হোল করে নিয়েছি। এবার পাইপ লাইন করে ইনডোর তুলে দিয়েছি, দিয়ে কানেকশান করে নিয়েছি। এবার আউটডোরটা ব্র্যাকেট করে আউটডোরটা মোটামুটি দেখতে পাচ্ছ ব্র্যাকেট কমপ্লিট। পাইপ লাইন দেখতে পাচ্ছ হয়ে গেছে। মেশিনে ভ্যাকুম করে নিচ্ছে, আউটডোরে ভ্যাকুম করে গ্যাস ছেড়ে লিক টেস্ট করে মেশিন চালানোর পালা এবার। তো মোটামুটি কাজ কমপ্লিট, মেশিন চালিয়ে দিয়েছি। একদম দারুণ ঠান্ডা হচ্ছে। আর একবার আউটডোরটা ফিনিশিংটা দেখে নাও, একদম হোয়াইট সিমেন্ট করে দিয়েছি হোলটাতে, দিয়ে আউটডোর কমপ্লিট। জলের পাইপ একদম নিচে লেবে চলে এসছে।